সুপ্রিয় সুধী, আমরা যুক্ত হয়েছি নাটোরের একেবারেই প্রাণকেন্দ্র, যেটি শহরের মধ্যে বড় হরিশপুরের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে রয়েছে আমরা। গনি হাজির যে পেট্রোল পাম্প রয়েছে চকরামপুর এই এলাকায়, এখানে কিছুক্ষণ আগে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা এই রাস্তার এক পাশ ইতিমধ্যে বন্ধ দেখছি। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে একজনকে নিয়ে যাওয়া হয়েছে। আসলে আমরা এখনো নিশ্চিত না, আমরা আসার পরেই দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা পরিস্থিতিটি দেখছেন, পর্যালোচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। আমার যতটুকু কথা হয়েছে স্থানীয়দের সাথে, তাদের এক কথা ধরে আমি যেটি জানতে পেরেছি যে এই জায়গায় মূলত একটি ট্রাকের সাথে একটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। একটি ট্রাকটি হচ্ছে একটি লোডেড ট্রাক। নাম্বার প্লেটটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটি যশোর টমেট সিরিজের গাড়ি। আমরা দু একজনের সাথে একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবো, বলে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করবো আসলে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল। যারা আছে দেখি তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। ভাই, একটু আপনার সাথে কথা বলি। আপনি দেখছিলেন না? হ্যাঁ, আসেন তো। কি হয়েছে এখানে, কিভাবে অ্যাক্সিডেন্টটা? গাড়ি মোটরসাইকেল আসতেছে, এই গাড়িও আসতেছে, আসতে লেগে মানে বাড়ি খাইছে। হ্যাঁ, বাড়ি খেয়ে মনে করেন যে চাকার তলে, আর বাচ্চাটা ডান সাইড বাম সাইডে সিটটা ঘাড়ে পড়ে গেছে। বাচ্চা কত বড়? বাচ্চার বয়স আনুমানিক 2.5 বছর। 2.5 বছর? এত ছোট বাচ্চা? মোটরসাইকেলে বাবা নাকি? না, মামা। মামা মামা নিয়ে আসতেছিল মানে একটু বেড়াচ্ছিল। আচ্ছা আচ্ছা। দীঘা বাজার গেছিল বেড়াইতে, ওখান থেকে আসতেছিল। আসার পথে বাড়ি কোথায় ওই ছেলে? বাড়ি হচ্ছে শেরে বাংলা স্কুলের উত্তর সাইডে। এটাও তো হরিশপুরই ধরে না? হরিশপুর না? আচ্ছা, কি নাম জানেন? নাম হচ্ছে অপু। ট্রাক কিভাবে আসছিল? ট্রাকের কি গতি ছিল খুব? ট্রাক তো এদিক থেকে আসতেছিল, পশ্চিম থেকে। আর এও হচ্ছে ওই পশ্চিম থেকে আসতেছিল, আসতে লাগে ট্রাকের পিছনে মানে বাড়ি খাইছে। ও, পেছনে বাড়ি খাই, পেছনে চাকায় চলে গেছে। মাঝখানে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, দারুণ একটা তথ্য দিলেন। কি নাম আপনার? ফারুক মিয়া। ফারুক মিয়া ভাইয়ের কাছ থেকে আমরা যেটা শুনতেছিলাম যে মামা তার ভাগ্নিকে নিয়ে বিকেলের যে সময়টা ছিল। ভাই, কি একটু শুনি ওই ছেলে সম্পর্কে, শুনি যে মারা গেল। একটু নিচে আসি। কি হয়েছে বললেন? ছেলে ভালো, এক কথায় ছেলে ভালো। হ্যাঁ, কি ব্যাপার? ছেলে আপনার হলো আর বাবার সঙ্গে আপনার হলো বক্সের ব্যবসা আছে। আচ্ছা, সাউন্ড বক্সের ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা। সাউন্ড বক্স মানে কোন? ওর বাবার বড় বড় বক্স। কোন দোকান তাহলে? নাম কি? শেরে বাংলা স্কুলের সামনে। ওর নাম হচ্ছে লাম। লাম বড়টা। নামের নাম আলিফ। অপু। অপু অপু অপু। তবে 3টার দিকেও দেখলাম, মানে এক কথায় ছেলে ভালো। ছেলে খারাপ না, ছেলে ভালো। কিভাবে এরকম ঘটনা? এটা বলতাম না, এটা দেখি নাই, বলতাম না, মানে শুনে আসছি আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু শুনে দেখি লোকদের কাছ থেকে। অপু নামে দোকানদারের কাছ থেকে শুনে, উনি বলতেন। আছে কি এখানে? হ্যাঁ, আছে। দেখি পাশে যে দোকান দিছিল, কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো একটু জানার চেষ্টা করি। ও, আছে কেউ? দেখি। আমরা বুঝতে পেরেছি আসলে মূল ঘটনাটা ছিল যে মোটরসাইকেলটিও বোধহয় উদ্ধার করা হচ্ছে। আমরা চলেন একটু ওদিকে যাই আর কথা বলি। সুধী মণ্ডলী, এই যে ট্রাক, এই দেখেন আমাদের দেশে যে ট্রাকগুলো এখন মহাসড়কে চলে। ভাই, একটু লাইট করেন তো ট্রাকটা, একটু লাইট করেন তো। মহাসড়কে যে ট্রাকগুলো চলে আমাদের, আমরা অসচেতনতা রয়েছে। দুইটা গাড়ি নট মুখোমুখি সংঘর্ষ, একসাথে সংঘর্ষ ঘটেনি, মুখোমুখি। এটির সংঘর্ষের ঘটনা ঘটেছে মোটরসাইকেলে মামা ভাগ্নি। বিকেলের যেই নির্মল বাতাস, সেটি উত্তরা গণভবনের সামনে ঘুরে তারা আসছিলেন, আর এই ট্রাকটিও ওই দিক থেকেই একই দিকে আসছিলেন। এমন সময় কোনো কারণে হয়তো তাদের এই ট্রাকের এই অংশের সাথে কোথাও বেঁধে যায়, এবং বেঁধে যাওয়ার পরেই ট্রাকের পেছনের চাকায় মূলত এই মোটরসাইকেল আরোহী এবং যে চালক ছিল তিনি মোটরসাইকেল নিয়ে এই চাকার নিচে পিষ্ট হয়ে যান, এবং সাথে সাথে যে একটা শিশু ছিল সেই মোটরসাইকেলে ভাগ্নি যে, সেই শিশুটি কিন্তু এক অক্ষত অবস্থায়, অক্ষত বলবো না, শিশুটি পড়ে যায় মোটরসাইকেল থেকে, এবং সে কিছুটা আহত হওয়ার পরে তা এখন পর্যন্ত আমাদের নিশ্চিত খবর নয় আমরা, তবে এই মৃত্যুর খবর যেটি রয়েছে একজনেরই আমরা পেয়েছি। এই যে দেখেন ট্রাকগুলো, আসলে বেশিরভাগ ট্রাকের সামনের চাকা থেকে পেছনের চাকার যে গ্যাপ,
যে ফাঁকা অংশ, এটি মূলত মানুষের প্রাণহানির একটা অন্যতম কারণ আমরা বিভিন্ন ফেসবুক পোস্টেও দেখছি। আমাদের দেশেও মনে হয় এই জায়গাটা নিয়ে একটু ভাবা উচিত যারা সংশ্লিষ্ট রয়েছেন, কারণ যে সড়ক দুর্ঘটনাটি আজকে ঘটেছে এটি মূলত ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক তরুণ, একদম এক তরুণ মানুষের, যিনি তার ভাগ্নিকে নিয়ে বিকেলটা কাটাচ্ছিলেন। আমরা দেখি কেমন মোটরসাইকেলটা ছিল। আছে, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি, দেখি কোথায় আছে। দেখেন, সত্যি এটি আপনারা খেয়াল করবেন, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত, একটু কথা বললি আপনাদের সাথে। আপনারা এটির আসলে ট্রাকের যে দুই চাকার মাঝে যে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ খুব দ্রুতই এই জায়গাটি আবার চলাচলের উপযোগী করার জন্য কাজ করছে। এর এখন অন্তত একদিকের সড়ক বন্ধ করে যান চলাচল স্বাভাবিক রাখা আছে। আমরা যে জায়গায় আছি এটি আপনাদেরকে পাশের যে রোড সেই রোডে আমরা একটু অন্য শৃঙ্খলা বাহিনীর অনেককেই দেখছি, তারা অনেক ব্যস্ত রয়েছেন, তারা ব্যস্ততার সাথে এবং দক্ষতার সাথে এটি শেষ করার চেষ্টা করছেন। আমরা দেখি কাউকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আসলে দেখেন কি মর্মান্তিক এই ঘটনাটা। আমি আসলে ঘটনাস্থলে একটু পরে পৌঁছেছি, যার কারণে আমি প্রথমের এই জায়গাটা আসলে শুরু হয় সেই সড়ক দুর্ঘটনার যে সূত্রপাত সেটি এইখানে। মূলত ট্রাকের নিচে চলে যায় মোটরসাইকেল চালক সহ মোটরসাইকেলটি, এবং পুরো রাস্তা অন্তত 30 মিটার রাস্তা দূরে চলে গেছে। এই চাকার নিচেই সে মরদেহটি পৃষ্ঠ হয়ে, এবং তার বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার এই যে মরদেহ, তার অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে রাস্তায়। উৎসুক মানুষ সেগুলো দেখছে। সত্যি মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা, এবং এত লম্বা জায়গা একটি মানুষ ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে চলে গেছে, এটি সত্যি মানে খুবই কল্পনাতীত একটা ব্যাপার। আমাদের দেশের চালকদের আসলে আরও বেশি সতর্ক এবং সচেতন থাকা উচিত এই বিষয়গুলোতে, কারণ আপনারা দেখেন উৎসুক জনতা এখনও রয়েছে তাদের যে এই সড়ক দুর্ঘটনার চিহ্ন সেগুলো দেখছে। পুরো রাস্তা বিভিন্ন ফায়ার সার্ভিস এটি পরিষ্কার করার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস এটি পরিষ্কার করে দেবে সম্ভবত সড়কে, কারণ সড়কে মানুষের রক্ত মাংস এগুলো একেবারেই একটা বিভৎস চেহারা দাঁড়িয়েছে। ট্রাকটাকেও সরিয়ে নেওয়া হচ্ছে। মূলত মোটরসাইকেলটি এখানে শুধু যে মোটরসাইকেলটি এখানে একেবারেই আমাদের চোখে পড়ছে না এখনো মোটরসাইকেলটি। এখানে অনেক উৎসুক জনতা, আমরা দেখতে পেলে আপনাদের জানাবো মোটরসাইকেলটির কী অবস্থা। আমরা এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পেয়েছি, যেটি আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে, কারণ এই পুরো জায়গাটা একেবারে যে মানুষের রক্ত মাংস এটি একদম রাস্তার পুরো অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটি পানি দিয়ে এটি পরিষ্কার করার চেষ্টা করছে। জামিল হোসেন একজন লিখেছেন, হ্যাঁ আমরা একজনের নামই শুনেছি। মর্মান্তিক একটা অবস্থা, যে মরদেহ আসলে এটি দেখার দৃশ্য নয়। আপনাদেরকে এই দৃশ্য আসলে যেহেতু শিশু বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, যার কারণে এইগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রয়েছে নাটোরের একটি ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের একেবারেই সামনে থেকে এটি শুরু হয়েছে। আমরা পুলিশের কর্মকর্তাদেরও দেখছি, চেষ্টা করব তাদের সাথেও কথা বলার। কি হলো আজকের ঘটনাটা? আজকের এই ইয়েতে আমি সরাসরি আছি।
সরাসরি আছি, একটু শুনি। নাম কিভাবে কি হলো একটু জানান তো। অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আমি দেখি। ওনার নাম হচ্ছে অপু, পিতা হচ্ছে মহেশ, গ্রাম বড় হরিশপুর, থানা হচ্ছে সদর, জেলা হচ্ছে নাটোর। আর এটা মূলত হচ্ছে ওনার চাচার বায়োডাটা। ওনার নাম মোটরসাইকেলে আর কেউ ছিল? হ্যাঁ, 3 জন ছিল। 3 জন? হ্যাঁ, বাকি 2 জন হসপিটালে পাঠানো হয়েছে। একজন দেখাই একটু। বাকি 2 জন? বাকি 2 জনকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওনাদের অবস্থা কি? ওনাদের অবস্থা এখন আমাদের পার্টি গেছে, ওনার আপডেটটা আপনাদেরকে পরে জানানো হবে। আহত কি গুরুতর ছিল? আহত যারা ছিল তাদের ভাষ্য মতে যে অতটা হয় নাই, মানে সাধারণ আহত। তো আমরা ধরে নিচ্ছি গুরুতর, যেহেতু মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে মানুষ গুরুতরই আহত হয়। আচ্ছা আচ্ছা, মোটরসাইকেলের যিনি, ইনার তো একেবারে এখন স্থানীয়দের ভাষ্য মতে হচ্ছে মানে পাশ থেকে যাচ্ছিল আর কি, আর ট্রাক আসতেছিল, ওইভাবেই আর কি এসে গেছে। হয়তো বা উনি বুঝতেই পারে নাই যে চাকার নিচে মানুষ পড়ছে, কারণ মোটরসাইকেলটা দুর্ঘটনার স্থলেই আছে। আর ওনার বডিটা পুরো 100 মিটারের বেশি হচ্ছে চাকার সাথে চলে গেছে। আর লাস্টে চাকার নিচেই পড়েছিল। আমরা যখন পাই তখন চাকার নিচেই পাইছি। ঠিক আছে, আমরা জানতে পারলাম। ধন্যবাদ আপনাদের।